ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করি এবং তার অর্থ উপস্থাপন করি ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষায়। বাংলা ভাষ্যে আজকে 94তম পর্ব উপস্থাপন করব ইনশাআল্লাহ, এবং আমরা আজকে তেলাওয়াত করব পবিত্র কোরআনের 12তম সূরা ইউসুফ এর 31তম আয়াত থেকে 52তম আয়াত পর্যন্ত। এই 52তম আয়াত পড়লে পবিত্র কোরআনের 12তম পারাও শেষ হবে। আমরা সূরা ইউসুফ শুরু করেছিলাম 91তম পর্ব থেকে, সেখানে সূচনা বক্তব্য দিয়েছিলাম, সূরা ইউসুফ সম্বন্ধে প্রাসঙ্গিক কিছু কথা বলেছিলাম। আপনারা সেটা শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ। সূরা ইউসুফের মৌলিক বক্তব্য, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, তার পিতার কাছ থেকে তার ভাইয়েরা কেমনে নিয়েছিল, তিনি কেমনে কূপে পড়ে গেছিলেন বা কুয়ায় পড়ে গিয়েছিলেন, সেখান থেকে উদ্ধার হলেন, চূড়ান্তভাবে তিনি মিশরে আসলেন, একজন ভদ্রলোক আশ্রয় দিলেন, সে ভদ্রলোকের নাম আজিজের বাড়িতে তিনি থাকতেন। আজিজের স্ত্রী জুলাইখা তাকে অশ্লীল কাজে আহ্বান করেছিলেন, সে অশালীন কাজকে তিনি প্রতিহত করেছেন, ডিনাই করেছেন, রিগ্রেট করেছেন, বেঁচে থেকেছেন, তাকে জেলখানায় দেওয়া হয়েছে, তিনি এখন জেলে যাবেন। তিনি জেলে যাওয়ার যে প্রক্রিয়া, এই সময়টাতে আমরা আলোচনায় এসেছি আজকে 94তম পর্বে। আমরা এই পর্বে আজকে তারিখটা বলে নিচ্ছি। আজকে 5ই জুলাই 2025, 21শে আষাঢ় 1432 এবং 10ই মহররম 1447 হিজরি ক্যালেন্ডারের নিয়ম অনুযায়ী রাত আগে আসে, দিন পরে আসে, তাই 5ই জুলাই 2025 খ্রিস্টাব্দ, দিনটা ছিল 9 মহররমের। এখন আমরা উপস্থাপন করছি রাতে, এটা হলো আশুরার রাত। আশুরার রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকগুলি ঘটনা, তার মধ্যে অন্যতম ঘটনা সেটা হচ্ছে 61 হিজরিতে বর্তমান ইরাকের ফোরাত নদীর তীরে, ইংরেজিতে ইউফ্রেটিস নদীর তীরে, কারবালার ময়দানে ইমাম হোসেন এবং তার সঙ্গী 72 জনকে তৎকালীন অবৈধ শাসক খলিফা দাবিদার ইয়াজিদ সৈন্য পাঠিয়ে তাদেরকে বন্দী করে তাদেরকে হত্যা করেছিলেন। আল্লাহর রাস্তায় ইমাম হোসেন এবং তার সঙ্গীগণ শহীদ হয়েছিলেন। আল্লাহর রাস্তায় শিশুগণ সহ, নারী সহ, ফোরাত নদীর তীরে তারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন। সেই দিনটি ছিল আশুরা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদত দিবস মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনটিতে পবিত্র করার তৌফিক দিন। আমরা এখন তেলাওয়াত করব, তার পূর্বে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআন ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনান ওয়া ক্বালাত খুরুজ আলাইহিন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما أمره لا يسجنن ولا يكون من الصاغرين. قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين. فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم. ثم بعد لهم من بعد ما رأوا الآيات
لا يسجنونه حتى حين ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني آصر خمرة وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتاويله إنا نراك من المحسنين قال لا يأتيكما طعام ترزقانيه إلا نبأتكما بتاويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون يا صاحبي السجن أرباب متفرقون خير أم الله الواحد القهار ما تعبدون من دونه إلا أسماء سميتمها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر الله تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرة وأما الآخر فيسلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان وقال للذي ظن أنه ناج منهما ذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلوهن 7 إجاف و7 سنبلات خضر وأخرى يابسات يا أيها الملأ أفتوني في رؤيا إن كنتم للرؤيا تعبرون قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون يوسف أيها الصديق أفتنا في 7 بقرة سمان يأكلوهن 7 إجاف و7 سنبلات خضر وأخرى يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون قال تجرؤون 7 سنين دابا فما حصدتم فجروه في سنبله إلا قليلا مما تأكلون ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحسنون ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة التي وقال الملك ائتوني به فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة التي قطعن أيديهن
ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলিম قال ما خطبكن إذ راودتن يوسف عن نفسه قلنا حاشا لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حصل الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আমরা এখন 31 নম্বর আয়াত থেকে বাংলা অর্থ উপস্থাপন করছি। 31 অতঃপর যখন জুলাইখা তাদের এই চর্চা শুনতে পেল, অর্থাৎ ওই যে নারীগণ নিজেদের মধ্যে আলোচনা করতেছিল জুলাইখা এবং ইউসুফের ঘটনাটি প্রসঙ্গে, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে, যখন জুলাইখা তাদের এই চর্চা শুনতে পেল তখন ওই সব নারীকে ডেকে পাঠালো আর তাদের জন্য আসন প্রস্তুত করলো এবং তাদের প্রত্যেককে একটা করে ছুরি দিল আর ইউসুফকে বলল তাদের সম্মুখে বের হও। যখন নারীরা ইউসুফকে দেখলো তখন তারা তার মহত্ব বর্ণনা করতে লাগলো এবং নিজেদের হাত কেটে ফেললো ভুলে, আর বলল আল্লাহরই জন্য পবিত্রতা, আল্লাহরই জন্য পবিত্রতা। এটা তো মানব জাতির কেউ নয়, এটা তো নয়, কিন্তু কোনো সম্মানিত ফেরেশতা, অর্থাৎ তাদের দৃষ্টিতে ইউসুফ আলাইহিস সালামকে তারা একজন সম্মানিত ফেরেশতার মতো মনে করছিল। 32 জুলাইখা বলল, এই তো সে যার সম্বন্ধে তোমরা আমার নিন্দা করছিলে এবং নিশ্চয়ই আমি তাকে প্রলোভিত করতে চেয়েছি। অতঃপর তিনি নিজেই নিজেকে পবিত্র রেখেছেন এবং নিশ্চয়ই যদি তিনি সেই কাজ না করেন আমি যা তাকে বলেছি করতে, তবে অবশ্যই তিনি কারারুদ্ধ হবেন এবং তিনি নিশ্চয়ই লাঞ্ছনা ভোগ করবেন। অর্থাৎ জুলাইখা বলছেন যে আমি যে তাকে দাওয়াত দিয়েছি আমার সঙ্গে অশোভন কাজ করতে, সেটা না করলে তিনি কারারুদ্ধ হবেন। 33 ইউসুফ আরজ করলেন, হে আমার রব, আমার নিকট কারাগারই অধিক প্রিয় ওই কর্ম থেকে যার প্রতি তারা আমাকে আহ্বান করছে, এবং যদি তুমি আমাকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা না করো তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়াকুন মিন্নাত জাহিলিন। 34 অতঃপর তার রব তার প্রার্থনা কবুল করলেন এবং তাকে নারীদের ষড়যন্ত্র থেকে রক্ষা করলেন। নিশ্চয়ই তিনি সব শোনেন, জানেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম। 35 অতঃপর সব নিদর্শন পরীক্ষা করার পর তাদের সর্বশেষ সিদ্ধান্ত এই হলো যে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে কারাগারে আবদ্ধ করতে হবে। আয়াত 36 এবং তার সাথে কারাগারে দুইজন যুবক প্রবেশ করল। টিকায় লেখা আছে একজন ছিল বাবুর্চিখানার দারোগা, অপরজন ছিল বাদশাহর সাকি, অর্থাৎ তাকে ড্রিঙ্কস বা মদ্যপান করাতো। তারা দুইজনের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা বাদশাকে বিষ প্রয়োগ করেছে। এই অভিযোগের ভিত্তিতে তাদেরকেও জেলে বন্দি করা হয়েছিল এবং তারা ইউসুফ আলাইহিস সালামের সাথে একই সঙ্গে জেলখানায় ঢুকলেন। ওই দুইজনের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমি আঙ্গুর নিংড়িয়ে রস বের করছি। আরেকজন বলল, আমি স্বপ্নে দেখলাম আমার মাথার উপর কিছু রুটি বহন করছি যেগুলো থেকে পাখি খাচ্ছে। আমাদেরকে এর ব্যাখ্যা বলে দিন, নিশ্চয়ই আমরা আপনাকে সৎকর্মপরায়ণ দেখছি। ইউসুফ বললেন, যে খাদ্য তোমরা পেয়ে থাকো সেই খাদ্য তোমাদের নিকট আসার পূর্বেই তোমাদেরকে এর ব্যাখ্যা বলে দিব। এটা ওই সব জ্ঞান থেকেই যা আমাকে আমার রব শিক্ষা দিয়েছেন। নিশ্চয়ই আমি সেই সব লোকের ধর্ম মেনে নেই যারা আল্লাহর উপর ঈমান আনে না এবং তারা পরকালে অবিশ্বাসী। এই আয়াতের মাঝখানে আছে এটা ওই সব জ্ঞান থেকেই যা আমাকে আমার রব শিক্ষা দিয়েছেন।
জালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি, এটাকে টিকায় লেখা হচ্ছে, এটা হচ্ছে টিকায় বলা হচ্ছে আমার ইলমে লাদুন্নি, সরাসরি খোদা প্রদত্ত জ্ঞান। আয়াত 38, এবং আমি আপন পিতৃপুরুষ, ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য কন্টিনিউ করছে, এবং আমি আপন পিতৃপুরুষগণ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের ধর্মকে গ্রহণ করেছি। আমাদের জন্য এই কথা শোভা পায় না যে কোনো বস্তুকে আল্লাহর শরীক স্থির করব। এটা আল্লাহর এক অনুগ্রহ আমাদের উপর এবং মানবকুলের উপর, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য কন্টিনিউ করছে পবিত্র কোরআনে, হে আমার কারা সঙ্গীদ্বয়, ভিন্ন ভিন্ন রব শ্রেয় না এক আল্লাহ যিনি সবার উপর পরাক্রমশালী? তোমরা তিনি ব্যতীত পূজা করছো না, কিন্তু নিছক কতগুলো নামের, অন্য ভাষায় তোমরা তিনি ব্যতীত নিছক কতগুলো নামের পূজা করছো, যেগুলো তোমরা তোমাদের পিতৃপুরুষগণ গড়ে নিয়েছ। আল্লাহ সেগুলোর কোনো প্রমাণ অবতারণ করেননি, কিন্তু নির্দেশ দেবার অধিকার আল্লাহরই। তিনি বলেছেন, আল্লাহ বলেছেন, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করো না। এটাই সরল দিন, কিন্তু অধিকাংশ লোক জানে না। ইউসুফ আলাইহিস সালাম বক্তব্য চলছে এখনো, হে কারা সঙ্গীদ্বয়, তোমাদের মধ্যে একজন আপন প্রভু অর্থাৎ বাদশাকে মদ্যপান করাবে, রইল আরেকজন, তাকে শুলে চড়ানো হবে, অথবা পাখি তার মস্তক খাবে। সিদ্ধান্ত হয়ে গেছে ওই কথারই যেটা সম্পর্কে তোমরা জিজ্ঞাসা করছিলে। এবং ইউসুফ এদের উভয়ের মধ্যে যে মুক্তি পাবে বলে মনে করলেন তাকে বললেন ইউসুফ আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বললেন যিনি মুক্তি পাবেন বলে তিনি মনে করছেন, তোমার প্রভু অর্থাৎ তোমার বাদশার নিকট আমার কথা উল্লেখ করো। অতঃপর শয়তান তাকে ভুলিয়ে দিল, অর্থাৎ ওই মুক্তিপ্রাপ্ত ব্যক্তিটাকে ভুলিয়ে দিল যে তিনি ইউসুফ আলাইহিস সালামের কথা বলবে। সে তার প্রভু অর্থাৎ বাদশার সামনে ইউসুফের কথা উল্লেখ করবে। সুতরাং ইউসুফ আরও কয়েক বছর কারাগারে থেকে গেলেন। আয়াত 43, এবং বাদশা বলল, আমি স্বপ্নে দেখলাম 7টা মোটা স্থূলকায় গাভী, সেগুলোকে 7টা শীর্ণকায় গাভী ভক্ষণ করছে, এবং 7টা সবুজ শীষ আর অপর 7টা শুষ্ক। হে সভাসদ মণ্ডলী, আমার স্বপ্নের জবাব দাও যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা করতে পারো। আর সভাসদ মণ্ডলীর বলল, দুশ্চিন্তার স্বপ্ন, এবং আমরা স্বপ্নের ব্যাখ্যা জানি না। এবং ওই সময় যেই 2 জন কারাবন্দীর একজন মুক্তি পেয়েছিল, সেই সময় ওই ব্যক্তির অর্থাৎ অনেক দিন পর, এখন কারাগার থেকে মুক্তি পাওয়ার অনেক দিন পরের ঘটনা, দীর্ঘকাল পর তার স্মরণ হলো ইউসুফ আলাইহিস সালামের কথা, এবং সেই মুক্তিপ্রাপ্ত ব্যক্তি বলল, আমি তোমাদেরকে এর ব্যাখ্যা জানিয়ে দেব, আমাকে প্রেরণ করো। তিনি জেলখানায় গিয়েছিলেন। এবং অতঃপর আয়াত 46, হে ইউসুফ, হে বড় সত্যবাদী, আমাদেরকে ব্যাখ্যা দিন 7টা স্থূলকায় মোটা তাজা গাভীর, যেগুলোকে 7টা শীর্ণকায় গাভী ভক্ষণ করছে, এবং 7টা সবুজ শীষ, অপর 7টা শুষ্ক। হয়তো আমি লোকদের নিকট ফিরে যাব, হয়তো তারা অবগত হতে পারবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা চাষাবাদ করবে একাধিক ক্রমে 7 বছর, সুতরাং যা কাটবে তাকে সেটার শীষের মধ্যে রেখে দাও, কিন্তু অল্প যতটুকু খাবে, এক্সেপ্ট যতটুকু খাবে। আয়াত 48, অতঃপর 7টা বছরের পরে কঠিন আসবে,
সেগুলোর জন্য তোমরা যা পূর্বে সঞ্চয় করে রেখেছিলে তা খেয়ে ফেলবে, কিন্তু অল্প, যা তোমরা বাঁচিয়ে রাখবে, এক্সেপ্ট লিটল গ্রেন, যেটাকে তোমরা সেভ করবা। আয়াত 49, অথবা সেগুলোর পর 1 বছর আসবে যাতে লোকদেরকে বৃষ্টি প্রদান করা হবে এবং সেটার মধ্যে তারা প্রচুর ফলের রস নিংড়াবে। আয়াত 50, এবং বাদশাহ বলল, তাকে আমার নিকট নিয়ে এসো। অর্থাৎ বাদশাহ স্বপ্নের ব্যাখ্যা জেনে দিয়েছিলেন কারাগারে বসে থেকে, তাকে আমার নিকট নিয়ে এসো, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসো। অথবা যখন তার নিকট দূত এলো তখন সে বলল, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন দূত গেল যে আপনাকে বাদশাহ ডেকেছেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপন প্রভু বাদশার নিকট ফিরে যাও, অথবা তাকে জিজ্ঞাসা করো কি অবস্থা ওই সব নারীর যারা তাদের হাত কেড়ে ফেলেছিল। নিশ্চয়ই আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবগত আছেন। আয়াত 51, বাদশাহ বলল, হে নারীরা, তোমাদের কি কাজ ছিল যখন তোমরা ইউসুফের অন্তরকে প্রলোভিত করতে চেয়েছিলে? তারা, অর্থাৎ নারীরা বলল, আল্লাহর জন্য পবিত্রতা, আমরা তার মধ্যে কোনো দোষ দেখতে পাইনি। আজিজের স্ত্রী বলল, এখনই আসল কথা প্রকাশ হলো, আমি তার মনকে প্রলোভিত করতে চেয়েছিলাম এবং তিনি নিঃসন্দেহে সত্যবাদী। আয়াত 52 এবং আজকের আলোচনার শেষ আয়াত। ইউসুফ বললেন, এটা আমি এজন্য করেছি যাতে আজিজ অবগত হয়ে যায় এই মর্মে যে আমি তার অনুপস্থিতিতে তার প্রতি বিশ্বাসঘাতকতা করিনি এবং আল্লাহ প্রতারকদের ষড়যন্ত্র সফল হতে দেন না। অর্থাৎ বাদশাহ যখন ইউসুফ আলাইহিস সালামকে ডেকেছিলেন, অর্থাৎ দূত পাঠিয়েছিলেন যে জেলখানা থেকে ওই ব্যক্তিকে নিয়ে এসো যে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে, তখন ইউসুফ আলাইহিস সালাম দূতের সঙ্গে যান নাই, না গিয়ে উল্টা প্রশ্ন করেছিলেন যে বাদশাকে যায় জিজ্ঞাসা করো ওই সব নারী যারা তাদের হাত কেটে ফেলেছিল তাদের কি অবস্থা। তখন বাদশাহ ওই নারীদেরকে ডেকে যখন জিজ্ঞেস করলো, এই উত্তর ওই নারীরা দিল এবং আজিজের স্ত্রী জুলাইখা দিল, এবং এটার ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম নিজে দিয়ে দিলেন। এটা কেন করেছিলেন? তিনি এই জন্য করেছিলেন যে আমাকে আশ্রয় প্রদানকারী সেই ইউসুফ যেন এই মর্মে অবগত হয় যে আমি তার অনুপস্থিতিতে তার প্রতি বিশ্বাসঘাতকতা করি নাই, আল্লাহ প্রতারকদের ষড়যন্ত্র সফল হতে দেন না। আজকের আলোচনা এখানে শেষ। সূরা ইউসুফের 52তম আয়াত শেষ এবং 12তম পারা আলোচনা শেষ। আগামী পর্বে ইনশাআল্লাহ সূরা ইউসুফ এবং 13 নম্বর পারা শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।